আমরা এখন আছি গুলশান এভিনিউ এর 196 নম্বর বাসভবনে, যে বাড়িটিতে তারেক রহমান তার পরিবার সহ লন্ডন থেকে আসার পরে থাকছেন। এটি বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা সংলগ্ন একটি বাড়ি। এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে বাড়ির সামনে এবং আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পিজিআর এসএসএফ এর সদস্যরা ইতিমধ্যেই এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কঠোর নিরাপত্তার মধ্যে এই বাড়ির চারপাশে তারা অবস্থান নিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ এখানে আনার পরে সেটি রাখা হবে এবং পরিবারের সদস্য নিকটজন আত্মীয় স্বজনরা এখানে আসবেন মরদেহটি এক নজর দেখার জন্য। ইতিমধ্যে আমরা আসার পরে আমরা দেখেছি যে আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা তারা এখানে ভিতরে অনেকেই ঢুকেছেন। একেবারে নিজের জন ছাড়া আসলে ভিতরে কেউ ঢুকতে পারছে না। আমরা কিছুক্ষণ আগে খেয়াল করেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ দলের আরো কয়েকজন নেতা ভিতরে প্রবেশ করেছেন। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ভিতরে অবস্থান করছেন তার পরিবারের সদস্যদের নিয়ে এবং এখানে মরদেহটি এভার কেয়ার থেকে এখানে আসার পরে এক নজর দেখার আর পরে বা এখানে পরিবারের সদস্যরা একটু দেখে তাদের আবেগ বা অনুভূতি ব্যক্ত করে তারপরে মরদেহটি নিয়ে যাওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউয়ে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজায় ইমামতি করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির আর এক সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান এখন ওই 196 নম্বর রোডের বাসায় প্রবেশ করলেন। ধারণা করা হচ্ছে যে আসলে বিএনপির যারা সিনিয়র নেতা এবং সিনিয়র সদস্য তারা আসলে সবাই মোটামুটি এখানে আসবেন এবং দলের পক্ষ থেকেও আসলে এখানেই দলের সিনিয়র নেতারা প্রিয় তাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাবেন। এখানেই আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া পার্সোনাল পিএসআর পার্সোনাল সেক্রেটারি সচিব আব্দুস সত্তার সাহেব ভিতরে প্রবেশ করলেন এবং এই যে এখানে যে কিছু লোকজনকে আমরা দেখতে পাচ্ছি বাসার আর গেটের সামনে মূল ফটকের পাশে, এখানে পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজনরা এসেছেন দেখা করার জন্য এবং ওখানে একটি মেটাল ডিটেক্টর গেট এবং বসানো হয়েছে। যারা আসছেন তাদেরকে নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে তাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আর এখানে গণমাধ্যম কর্মীরা আমরা যারা আছি তারা রাস্তার আর এই পারে আসলে অবস্থান করছি। আইন শৃঙ্খলার কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর মরদেহ এখানে নিয়ে আসা হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাসার সামনে যে মেইন রোডটা আর যেটা গুলশান এভিনিউ রোডটায় যেখান দিয়ে গুলশান 2 থেকে সরাসরি এসে এখান দিয়ে ইউনাইটেড হাসপাতাল বা পাকিস্তান এমবাসির দিকে যায়, সেই রাস্তাতে প্রবেশ মুখে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে এবং যেসব গাড়িতে স্টিকার বা পাঁচ আছে শুধু সেই সব গাড়ি এই ভিতরে প্রবেশ করতে পারছে। এর বাইরে অন্যদেরকে আসলে অন্যদের ভিতরে প্রবেশ করার আর সুযোগ নেই আমরা যতটুকু আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখছি যে পরিবারের সদস্যরা বা নিকটজন এরা ভিতরে প্রবেশ করার জন্য অনেকেই এখানে আসছেন এবং তারা তাদের শেষবারের মতো আত্মীয় বা স্বজন বা প্রিয় নেত্রী ওনাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য এখানে এসেছেন।
আমরা যতদূর জানতে পেরেছি যে এভার কেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়ে এখানে মরদেহ এনে কিছুক্ষণ রাখা হবে, তারপর নিয়ে যাওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায়, যে সংসদের 3 বারের নেত্রী ছিলেন তিনি এবং বিরোধী দলীয় নেতার আর দায়িত্ব পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সংসদে দীর্ঘদিনের তার আর পরিচিত জায়গা সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। তারপরে সেখানে দীর্ঘ ও হাজার হাজার ধারণা করা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশে, যেটি গতকাল থেকেই এই কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে এবং সেখানে একটি পাশে অর্থাৎ পূর্ব পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে সমান্তরালে যে কবর খোঁড়া হয়েছে সেখানেই দাফন করা হবে দলের চেয়ারপারসনকে। আমরা দেখতে পাচ্ছি দলের স্থায়ী কমিটির আর একজন সদস্য প্রবীণ রাজনীতিবিদ সেলিমা রহমানকে ধরে ধরে নিয়ে আসছেন। এখানে উনি ভিতরে যাবেন এরকম আমরা দেখতে পাচ্ছি যে দলের আরো অনেক নেতা কর্মী যারা সিনিয়র বা যারা প্রবীণ রাজনীতিবিদ তারাই মূলত আসলে এখানে আসছেন এবং আসার পরে আমরা আসলে দর্শকদেরকে জানাতে চেষ্টা করব কখন নাগাদ বা কখন এখানে এসে পৌঁছাবেন।